আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে চলে এলাম একদম লোভনীয় একটা রেসিপি নিয়ে। এটা যেই দেখবে তারই কিন্তু খেতে ইচ্ছা করবে, আমি একদম কিন্তু শিওর। আজ আমি বন্ধুরা আপনাদের কাছে ছোলা আর ভাটুরা এই দুটোই কিন্তু রেসিপি একসঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন আর অনেক বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকমের নিত্য নতুন আরও অন্যান্য রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে আমি 250 গ্রাম কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর অনেকটা কিন্তু ভিজে বড় হয়ে গেছে। এবার একটা প্রেসারের মধ্যে আমি ঢেলে দিলাম ছোলাগুলোকে, আর এর মধ্যে আমি এই কাপের 2 কাপ জল অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে জলটা বেশিও দিতে পারেন, কিন্তু বেশি দেওয়ার কোনো দরকার নেই। 2 কাপ জলই কিন্তু 6টা সিটির জন্য যথেষ্ট। এবার আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ এখানে চায়ের পাতা, আর দিলাম 3টে এখানে আছে এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য পরিমাণ দালচিনি। এবার এভাবে করে কাপড়টাকে ফোল্ড করে নেব, আর ভালোভাবে কিন্তু গিঁট দিয়ে নেব যাতে সেগুলো বেরিয়ে না যায়। এবার এই প্রেসারের মধ্যে এটাকে ঢুকিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন এখানে 1/2 চামচের মতো আমি অ্যাড করে দিলাম। এবার এর ঢাকনা বন্ধ করে এটাকে গ্যাসের মধ্যে হাই ফ্লেমে 6টা সিটি আমি দিয়ে নেব। চলে এলাম পরের স্টেপে। একটা বাউল নিয়েছি, আর এই বাটির মাপে নিয়েছি 1.25 বাটি সুজি, আর দিয়ে দেব 4 চামচের মতো টক দই। এবার সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। তারপরে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তার ফলে কিন্তু সুজিটা ফুলে অনেকটাই বেড়ে যাবে। এই ভাটুরার জন্য অবশ্যই কিন্তু সুজি আর টক দইটা এইভাবে করেই মেখে রেখে দেবেন, তাহলে তার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর। দেখুন সুজিটা ফুলে অনেক বেড়ে গেছে। আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে মথে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 3 বাটি ভর্তি করে ময়দা। যেই বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম 1.25 বাটি, এই বাটির মাপেই আমি ভর্তি করে 3 বাটি নিয়ে নিলাম এখানে ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, এখানে একটু 1/2 চামচের কম দিলাম, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ এখানে দিচ্ছি বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডারের ইউজ করা যাবে না, বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে। এবার হাতে করে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি মেখে নেব হালকা কুসুম গরম জল দিয়ে। এখানে কিন্তু খুব বেশি গরম জল করার দরকার নেই। আবারও আপনারা যদি পারেন নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়েও কিন্তু এটা মেখে নিতে পারেন। এখানে আমি হালকা কুসুম জল করে নিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। আর একটা সফট ডো আমি তৈরি করে নেব। এইভাবেই কিন্তু হাতে করে প্রেস দিয়ে খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিটের মতো ময়দাটাকে মেখে নিতে হবে। খুব শক্তভাবে কিন্তু ময়দাটাকে মাখবেন না, একদমই সফটভাবে ময়দাটিকে মেখে নেবেন। দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে একদমই সফটভাবে। এবার আমি এর উপরে কিছুটা পরিমাণ সাদা তেল ভালোভাবে কিন্তু লাগিয়ে দেব, চারিদিক থেকে লাগিয়ে দেব। তারপরে এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টা অন্তত। আপনারা এটাকে রেস্টে 1 ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন, আর যদি পারেন তো আরও বেশি সময় দিতে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এবার আমি এখানে কিছু পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। এখানে 3টে আমার মিডিয়াম সাইজ পেঁয়াজ আছে, একদমই পাতলা করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো টমেটো। আর দেখুন 6টা সিটি হয়ে যাবার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর একটা আপনাদের চেক করে দেখাচ্ছি, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এখানে আমি 6টা মাত্র সিটি দিয়েছিলাম। আর ওই কাপড়টাকে এবার আমি তুলে সরিয়ে দিচ্ছি। এবার একটা কড়া বসিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মতো সাদা তেল ইউজ করছি। তেলটা ভালো মতো গরম হতে দেব। গরম হয়ে গেলেই এর মধ্যে আমি গোটা মশলা ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম 2টো তেজপাতা, সামান্য পরিমাণ দিয়ে দেব এখানে গোটা জিরে, আর দেব
সামান্য পরিমাণ চেরা আদার টুকরো আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার কিছু সেকেন্ড একটু এটাকে ফ্রাই করে নেব। এর মধ্য থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দেব। আর আপনারা চাইলে এখানে পেঁয়াজগুলোকে পেস্টও করে নিতে পারেন আর টমেটোটাকেও কিন্তু পেস্ট বানিয়ে নিতে পারেন। আমি এখানে একদমই পাতলা পাতলাভাবে কুচিয়ে নিয়েছি বলে পেস্ট আর করলাম না। আপনাদের যেটা পছন্দ হয় সেটা কিন্তু করতে পারেন। এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমার হাইতেই দেওয়া আছে। একদমই গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে। আর অন্যদিকে বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়েছি, সেটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এটাকে আমি অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। কাবলি ছোলাটা কষানোর পর আমি তখন ঠান্ডা জল ইউজ করব না, তার জন্য এখানে গরম জল করে নিয়েছি। অবশ্যই আপনারাও গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভর্তি ভর্তি করে 1.5 চামচের মতো আদা আর রসুনের পেস্ট। আবারও খুব ভালোভাবে এটাকে কিছু সেকেন্ড একটু ফ্রাই করে নেব পেঁয়াজের সঙ্গে। এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমার হাইতেই আছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। আপনারা চাইলে এখানে বেশিও দিতে পারেন আর কমও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, যাতে টমেটোটা ভালোভাবে সফট হয়ে যায়। আর নুনটা এখানে কমই দিলাম, কারণ ছোলাটা যখন সিদ্ধ করতে বসিয়েছিলাম তখনও তার মধ্যে আমি নুন অ্যাড করেছিলাম। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ এখানে হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। এবার খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। যদি আপনাদের কড়ার মধ্যে এরকম মশলা লেগে যায় তাহলে কিন্তু অল্প অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন টমেটোটা আমার অনেকটা সফট হয়ে গেছে। খুব ভালোভাবে কিন্তু মশলাটা 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলার সাইড থেকে তেল ছেড়ে আসছে তখন বুঝবেন আপনার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর তখন দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে মশলার। টমেটোগুলো একদমই গলে সফট হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা কাবলি ছোলা। এখানে কাবলি ছোলার জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব। এভাবে বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি একদমই রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। এই পর্যায়ে সবশেষে দিয়ে দিচ্ছে এখানে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1 চামচের মতো আমচুর পাউডার। এটা দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই ভালো লাগবে। এটা একটু টক টক ভাব লাগবে খেতে, খাওয়ার সময় খুব ভালো লাগে এই ফ্লেভারটা। আবারও খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট আমার কষাতে কষাতে হয়ে গেল। এবার আমি এর মধ্যে ফুটিয়ে রাখা জলটা অ্যাড করে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলটা দিয়ে দেবেন। এখানে আমি 2 গ্লাসের মতো জল অ্যাড করে দিলাম। এই পর্যায়ে নুনটা কিন্তু চেক করে নেবেন। আর আমি যেই পরিমাণ নুন দিয়েছিলাম আমার কিন্তু আর চেক করতে লাগেনি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে। ফিরে এলাম 10 মিনিট পর। এবার এরকম একটা আমি চামচ নিয়েছি, তার সাহায্যে
কিছুটা ছোলা এভাবে কিন্তু আমি ম্যাশ করে দেব, আর কিছুটা বেশিরভাগটা রেখে দেব গোটা। তাহলে এর গ্রেভিটাও হয়ে যাবে ঘন, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এভাবে হাতে প্রেস দিয়ে দিয়ে কিছুটা কাবলি ছোলা এভাবে চটকে নেবেন, আর বাকিটা কিন্তু এভাবেই থাকবে গোটা গোটা, দেখতেও ভালো লাগবে। এবার আমি এর মধ্যে সবশেষে দিয়ে দিলাম চানা মশলা। এখানে 1 প্যাকেট আমি চানা মশলাটা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি বাড়িতে তৈরি করতে চান, তার রেসিপি যদি জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু সেটাও করে দেখিয়ে দেব। বাড়িতেও খুব ইজিলিভাবে কিন্তু চানা মশলা তৈরি করে নেওয়া যায়। আবার আমি এটাকে ঢেকে রেখে দিলাম আর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার একটা আমি তড়কা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। তেলটাকে একটু ভালো মতো গরম হতে দেব। তারপর আমি গরম হলে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে, 2 থেকে 3টি চেরা কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ চেরা আদা, আর কুচি করে রাখা সামান্য পরিমাণ রসুন। খুব ভালোভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কিন্তু আমি 50% ফ্রাই করে নেব, তারপরেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, আর যে তেলটা এখন গরম আছে তার মধ্যে কিন্তু বাকি রসুন আর আদাগুলো ভাজা হয়ে যাবে। এবার আমি কড়ার ঢাকনাটা খুলে দিলাম, আর এই তরকার মধ্যে তেলটা অল্প গরম হতেই এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো। তেল কিন্তু অনেক গরম অবস্থায় এটা দেবেন না, তাহলে এই কাশ্মীরি লঙ্কাটা পুড়ে যাবে। তেলটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু দেবেন। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, আবারও এটাকে আমি ঢেকে রেখে দেব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাসুরি মেথি। হাতে এভাবে ক্রাশ করে নিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি থাকে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই দেওয়ার, কিন্তু দিলে এর মধ্য থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে। আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকাটা খুলে এবার এই তরকাটা আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু দেখতে একদমই রেস্টুরেন্টের মতো হয়েছে, আর এর স্বাদ কিন্তু অতুলনীয়। এবার বন্ধুরা আমি ভাটুরের রেসিপির দিকে চলে এলাম, আর দেখুন এটা অনেকটা সফট হয়ে গেছে। আমি ফিরে এলাম, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গিয়েছিল, 1 ঘন্টা 10 মিনিট মতো। আবারও খুব ভালোভাবে ময়দাটাকে হাতে করে মথে নিচ্ছি একটু। এবার এর মধ্য থেকে আমি বড় বড় লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। রেস্টুরেন্টে যখন দেওয়া হয় তখন দেখবেন ভাটুরের সাইজগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়, তাই জন্য এখানে আমি বড় বড় সাইজেরই কাটছি। সব লেচি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে লেচিগুলোকে এইভাবে গোল করে নেব, আর কাউন্টারের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে আমি একটা বড় ভাটুরের শেপ দিয়ে নেব। একটু বড় করেই আমি বেলে নিয়েছি। আমার সাইজটা নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন। এবার আমি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করতে দিতে হবে। যখন দেখবেন তেলের মধ্য থেকে ধোঁয়া বের হচ্ছে, তখন বুঝবেন তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে। এবার এক একটা ভাটুরে নিয়ে এভাবে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে, আর এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর যখনই এই ভাটুরেগুলো ভাজবেন, যদি ভাটুরের সাইজ বড় হয়, কড়াটাও কিন্তু একটু বড় সাইজের নেবেন, না হলে কিন্তু ভাজার সময় অসুবিধা হয়ে যাবে। আর তেলটাকে কিন্তু খুবই ভালো করে গরম করে নিতে হবে। অল্প গরম হলে কিন্তু এই রকমভাবে ভাটুরেগুলো ফুলবে না। সব আমার কিন্তু সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুটা পেঁয়াজ এভাবে গোল গোল করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এবার একটা প্লেটের মধ্যে আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একটা নিলাম লেবু, আর এখানে পেঁয়াজগুলোকে এইভাবে আমি এর মধ্যে সাজিয়ে দিলাম। আর বন্ধুরা, এই যে আচারটা দেখছেন লঙ্কার আচার, এটা কিন্তু আমারই তৈরি করা আচার। এটা আমার চ্যানেলে এই রেসিপিটি দেওয়া আছে, দারুণ স্বাদের এই লঙ্কার আচার। আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন।
এবার আপনাদের একটা ভাটুরে আমি ছিঁড়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন ভিতর থেকে একদমই পারফেক্ট, যেরকম রেস্টুরেন্টের ভাটুরেগুলো হয় এখানেও কিন্তু সেম একই এরকমই হয়েছে। আর খেতেও কিন্তু স্বাদ হয়েছিল দুর্দান্ত বন্ধুরা। এরকম করে অবশ্যই একবার হলেও ট্রাই করে নিতে পারেন। আজকের মতো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।